নির্বাচনী প্রচারণায় আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২২ বছর পর জেলায় তার সফর উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। আমাদেরকে একটু জানাবেন যে আসলে ২২ বছর পর তারেক রহমান ময়মনসিংহ যাচ্ছেন, সার্কিট হাউস মাঠে তার সমাবেশ করার কথা রয়েছে। তাকে ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, এছাড়া প্রার্থী এবং যারা ভোটার তাদের প্রতিক্রিয়া কি রয়েছে একটু জানাবেন। দেখুন, ২২ বছর পর কিন্তু ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিন্তু তারেক রহমান আসছেন বিএনপির চেয়ারম্যান, এবং সে উপলক্ষে কিন্তু নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত। আমি একটু দেখাতে চাই যে এই মঞ্চেই কিন্তু তারেক রহমান কিন্তু বেলা ২টায় বক্তব্য রাখবেন, এবং এই মুহূর্তে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের যে ৪টি জেলা রয়েছে এবং ৪টি জেলায় ২৪ জন প্রার্থী রয়েছেন ধানের শীষের ২৪টি সংসদীয় আসনে। এই সংসদীয় আসনের প্রার্থীদেরকে তিনি কিন্তু পরিচয় করিয়ে দিবেন, এবং ইতিমধ্যে ময়মনসিংহের যে সাংগঠনিক কমিটি রয়েছে বিএনপির, সেই সাংগঠনিক কমিটি তাদের এই সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন। আমরা দেখেছি যে আজকে এখানে যে সমাবেশটি হবে, গত রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু অনেকেই কিন্তু এই মাঠে এসেছেন। তারা কিন্তু মাঠে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের নেতাকে এক নজর কাছ থেকে দেখার জন্য তাদের যে আবেগ অনুভূতি সেটি কিন্তু আমাদের কাছে কিন্তু প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মী, শুধু তারাই নয়, সাধারণ মানুষের মধ্যেও একটি আবেগ উচ্ছ্বাস কাজ করছে। ২২ বছর আগে কিন্তু তারেক রহমান ময়মনসিংহে সর্বশেষ এসেছিলেন, এবং নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে আসলে ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে অর্জিত যে আজকের এই যে ৫ই আগস্টের যে পরবর্তী পরিস্থিতি, এবং সেই পরবর্তী পরিস্থিতিতে আজকে এখানে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। আমরা দেখেছি যে বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, এই বিভাগের, এবং তারা কিন্তু প্রিপারেশন নিয়েছেন। কিছুক্ষণ পর থেকে কিন্তু এখানে মাঠে নেতাকর্মীদের ঢল নামবে আয়োজকরা, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা দেখছি আমরা চলছে, এবং নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হবে, এবং নিরাপত্তা বাহিনী কিন্তু সে ধরনের সকল প্রস্তুতি কিন্তু রেখেছে, এবং আশেপাশে তারা খুঁটিনাটি যে বিষয়গুলি নিরাপত্তার, সেইগুলিও কিন্তু এখন আমরা দেখছি যে পরীক্ষা করে দেখছেন। এবং এখানে নেতাকর্মীদেরকে জড়ো করার যে প্রস্তুতি, এখানে সাংগঠনিক টিমের পক্ষ থেকে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে। এবং বেলা ২টা বাজে তারেক রহমান কিন্তু এখানে ২৪ জন যে প্রার্থী বিভাগের তাদেরকে পরিচয় করিয়ে দেবেন, এবং যেটি বলছেন নেতাকর্মীরা, আসলে ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক, এবং তাদের নেতা তারেক রহমান সেই বিষয়টি কিন্তু এখানে আজকের যে সমাবেশ সেখান থেকে উপস্থাপন করবেন, এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেটি কিন্তু তারেক রহমান আজকের এই সমাবেশ থেকে দিবেন, এমনটি নেতাকর্মীদের প্রত্যাশা। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে কিন্তু তারা একটি জনসমুদ্রে কিন্তু রূপান্তরিত করবেন, এমন প্রত্যাশা নিয়ে তারা কিন্তু সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করছেন, এবং তাদের প্রত্যাশা আজকে এই সার্কিট হাউস জনসমুদ্রে রূপান্তরিত হবে। এই ছিল সার্কিট হাউস ময়দান থেকে সর্বশেষ অবস্থা। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা।